Hello, second semester Sociology, second paper. Topic is Jajmani system. According to Webster's dictionary, Jajman is a person by whom a Brahmin is hired to perform religious services. একজন ব্রাহ্মণকে হায়ার করা হয় তার বাড়িতে রিলিজিয়াস সার্ভিস পারফর্ম করার জন্য, মানে পুরোহিত যাদের এখন বলা হয়। হেন্স এ প্যাট্রন, মানে যে হায়ার করছে সে হচ্ছে জজমান। তার মানে জজমান হচ্ছে একটা এ কাইন্ড অফ ক্লায়েন্ট। এটিমোলজিক্যালি জজমান ইজ ডিরাইভড ফ্রম সংস্কৃত ওয়ার্ড জাজন, ফায়ার স্যাক্রিফাইস টু অ্যাপিজ দ্য গড, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য যাগযজ্ঞ করা, সেটা যাজন। সেখান থেকে জজমান শব্দটা এসছে। গ্র্যাজুয়ালি দ্য ওয়ার্ড জজমান কেম টু বি অ্যাপ্লাইড টু এভরিওয়ান হু হায়ার্ড সার্ভিস। যে কোনো সার্ভিস নিত কারোর কাছ থেকে তাদের সবাইকেই বলা হয় জজমান, মানে যেই কারোর কাছ থেকে কোনো সার্ভিস নিত সমাজে। নাও লাইকওয়াইজ এ পিপল হু রেন্ডার সার্ভিস অ্যাজ কার্পেন্টার, অ্যাজ কবলার, অ্যাজ বার্বার, অ্যাজ ওয়াশারম্যান। কেউ কার্পেন্টার, কেউ স্বর্ণকার, কেউ ছুতোর মিস্ত্রি, কেউ জুতো সেলাই করে, মুচি, এরা সবাই কাউকে সার্ভিস দেয়। যারা সার্ভিস নিচ্ছে তারা হচ্ছে জজমান। অ্যান্ড দোজ হু আর গিভিং সার্ভিস আর কল্ড প্রজা বা কামিন। দুটো শব্দ, একটা হচ্ছে জজমান, একটা কামিন। মানে যারা সার্ভিস নিচ্ছে তারা জজমান, আর যারা সার্ভিস দিচ্ছে তারা হচ্ছে কামিন। আবার বলছি, যারা সার্ভিস দিচ্ছে তারা কামিন, আর যারা সার্ভিস নিচ্ছে তারা জজমান। তা জজমান যারা, তারা জেনারেলি সমাজে একটু হায়ার পজিশনে থাকে। তারা হায়ার কাস্ট শুধু বলবো না, তারা ইকোনমিক্যালি স্ট্রং, তাদের জমি জায়গা আছে, তারা বড়লোক, তাদের বাড়িতে কামিনরা কাজ করতে যায়। এই হচ্ছে সিস্টেম। জজমানি সিস্টেম ইন ইন্ডিয়ান কাস্ট সিস্টেম is a very old system, যেখানে আপার কাস্ট আর লোয়ার কাস্ট দুটো ক্লাসে সমাজটা স্ট্র্যাটিফাইড। জজমান হচ্ছে আপার কাস্ট বা আপার ক্লাস, আর কামিন হচ্ছে লোয়ার কাস্ট। অ্যাকর্ডিং টু জজমানি সিস্টেম দ্যার ইজ এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। জজমানদের বাড়িতে কামিনরা সার্ভিস দিচ্ছে, আর তার বদলে জজমানরা তাদের বিভিন্ন ফুড গ্রেনস হোক, টাকা পয়সা হোক, সেসব দিয়ে তাদের সেই সার্ভিসটা তারা নিচ্ছে। এগ্রিকালচার প্রোডাক্টস হতে পারে, যা দিচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিস। ইন রুরাল ইন্ডিয়া ইট ওয়াজ লার্জলি সাবসিস্টেন্স অ্যান্ড নট ফুললি monetized economy. The relationship between different caste groups in a village takes a particular form. বিভিন্ন ভিলেজে এই জজমানি সিস্টেমের একটা পার্টিকুলার ফর্ম ছিল। The essential artisan and servicing caste are paid annually in grade at harvest time. মানে যারা যে কাস্টে যারা সার্ভিস দিত তাদেরকে অ্যানুয়ালি টাকা পয়সা দেওয়া হতো। সারা বছরে তারা যখন ফসল হারভেস্ট হবে তখন তারা বছরে একটা টাকা তাদেরকে দিত। ইন সাম পার্টস অফ ইন্ডিয়া দ্য আর্টিসান অ্যান্ড সার্ভিসিং কাস্ট আর অলসো প্রোভাইডেড উইথ ফ্রি ফুড, ক্লোদিং, ফডার অ্যান্ড রেসিডেন্সিয়াল সাইট। তারা তাদেরকে ফ্রি ফডার মানে হচ্ছে পশু খাদ্য, ক্লোদিং, তাদের থাকার জায়গা, এগুলো তারা দিত। On occasions like birth, marriage, death, these castes performed extra duties. জজমানের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, কেউ মারা গেল, জন্মালো বা বিয়ে হলো, এইসব ক্ষেত্রে তারা এক্সট্রা সার্ভিস দিত এবং তাদের এক্সট্রা সাহায্যও তারা করতো। এই জজমানি সিস্টেম ওয়াজ প্রিভিলেন্ট ইন ইন্ডিয়া এক্সটেন্সিভলি। ইন ইন্ডিয়া প্রফেশনস আর জেনারেলি হেরিডিটারি, মানে যে জজমানের বাড়িতে যে কামিন কাজ করছে তার ছেলেও সেই কাজই করতো। মানে যার বাড়িতে কেউ একজন ধোপা, তার ছেলেও সেই একই জজমানের বাড়িতে ধোপা হিসেবে কাজ করবে। ইট ওয়াজ এ হেরিডিটারি ট্র্যাডিশন। যে জজমান সে বুড়ো হয়ে গেল, মারা গেল, তার ছেলে সে আবার কামিনের ছেলের সার্ভিস দিচ্ছে। এইভাবে হেরিডিটারি প্রথাটা চলতে থাকতো। ম্যানবেলডিয়াম ইন সোসাইটি ইন ইন্ডিয়া অবজার্ভস দ্যাট through cash or barter transaction have long been integral element of village economy. ম্যান্ডেলবাম বলছে যে ভিলেজ ইকোনমিতে বার্টার সিস্টেমটা বহুদিন ধরে চলতো। বার্টার সিস্টেমে কী এক্সচেঞ্জ হতো? কামিনরা সার্ভিস দিত, জজমানরা তার বদলে এগ্রিকালচার প্রোডাক্টস,
থাকার জায়গা, রেসিডেন্স, এগুলো দিত। ফলে একটা বার্টার সিস্টেম, বিনিময় প্রথা সেখানে চলতো। বেসিক ক্যারেক্টারিস্টিক্স কি? প্রথম হচ্ছে ইমপ্লাইজ ট্র্যাডিশনাল অকুপেশনাল অব্লিগেশন বিটুইন দ্য কাস্ট। যজমান আর কামিন দুটো কাস্ট, তাদের মধ্যে একটা ট্র্যাডিশনাল অকুপেশনাল সিস্টেম ছিল। যে কামিন, কেউ ছুদর মিস্ত্রি, কেউ ধোপা, কেউ মুচি, তারা সেই কাজটাই করে যেত। সেই সেম যজমানের বাড়িতে বংশ পরম্পরায় সেম কাজই করতো। যে ঠাকুর বানায় তার ছেলেও ঠাকুর বানাচ্ছে, তার দাদুও ঠাকুর বানাচ্ছে, এরকম ব্যাপার। ফলে একটা ট্র্যাডিশনাল অকুপেশনাল অব্লিগেশন দেখা যায়। দ্য সিস্টেম এস্টাবলিশ ক্লোজার ফ্যামিলি লিঙ্কস। এই যজমান আর কামিনদের মধ্যে ক্লোজার ফ্যামিলি লিঙ্ক ছিল, একজন আরেকজনের সুখ দুঃখে সাহায্য করত। এ ফার্মার ফ্যামিলি ইউজ টু গেট ইটস উডেন এগ্রিকালচার টুলস ফ্রম এ পার্টিকুলার কার্পেন্টার ফ্যামিলি। মানে যে ফার্মার, সে তার যে ইনস্ট্রুমেন্ট দরকার সেটা সে নির্দিষ্ট একজন কার্পেন্টারের কাছ থেকেই নিত। কার্পেন্টার ইউজ টু গেট শেয়ার ফ্রম দ্য ফার্মার্স ক্রপ। ফার্মারের যে ফসল, তার থেকে সেই কার্পেন্টার নির্দিষ্ট পরিমাণ ফসল পেত। এইভাবে একটা ফ্যামিলি বন্ডিং তৈরি হতো। দ্য যজমানি রিলেশনশিপ ওয়াজ এক্সক্লুসিভ। For example, a farmer's family was supposed to carry on transaction with a particular carpenter family. Exclusive কেন না, reciprocally these carpenters were supposed to make tools for their own যজমান। একজন যজমান তার কার্পেন্টারের কাছ থেকে জিনিস কিনবে, আবার কার্পেন্টারও সেই যজমানের জন্যই জিনিস তৈরি করবে। এইভাবে একটা এক্সক্লুসিভ প্রসেস চলতো। However, they were free to make some tools for sale in the market. যদিও তারা মার্কেটে বিক্রি করার জন্যও কিনতে পারতো, তৈরি করতে পারতো, কিন্তু মূল বিষয় হচ্ছে যে যাকে সার্ভিস দেয় সে তাকেই সার্ভিসটা দেবে। দ্য যজমানি রিলেশনশিপ হয় মাল্টিপল, বিভিন্ন ধরনের রিলেশনশিপ দেখা যায়। দ্য যজমানি রিলেশনশিপ টেন্ডেড টু বি মাল্টিপল বন্ড ইন উইচ টু ফ্যামিলিজ ডিড শেয়ার এ লং সিরিজ অফ রাইটস অ্যান্ড অব্লিগেশনস। সেখানে তারা রাইটস অ্যান্ড অব্লিগেশনস শেয়ার করে দুটো ফ্যামিলি। দে উড শেয়ার ইন সেরিমোনিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক এক্সচেঞ্জ। Their association implies broad mutual support as well as specific ট্রানজ্যাকশন। তারা যেমন একদিকে ব্রড মিউচুয়াল সাপোর্ট, একজন আরেকজনকে সমস্ত বিষয়ে সাপোর্ট করতো, তার পাশে গিয়ে দেওয়াতো, সেরকম স্পেসিফিক ট্রানজ্যাকশনেও তাদের সাপোর্ট থাকতো। যেমন এই ফ্যামিলি অফ কাল্টিভেটর এক্সপেক্টেড হেল্প অন ইস সেরিমোনিয়াল অকেশন ফ্রম মোস্ট অফ দ্য অ্যাসোসিয়েটেড ফ্যামিলিজ। মানে একটা কাল্টিভেটর তার বাড়িতে যদি কোনো বিয়ে হয়, তাহলে তার যারা যজমান আছে তাদের কাছ থেকে সে সাহায্য পাবে, এটা এক্সপেক্টেড। দেয়ার ওয়াজ অলসো অ্যান এক্সপেকটেশন অফ মিউচুয়াল সাপোর্ট ইন ফ্যামিলি ইমার্জেন্সি। কোনো ইমার্জেন্সিতেও কেউ অসুস্থ হলো, মারা গেল, সেসবেও কিন্তু এই যজমানের ফ্যামিলি কামিনকে বা কামিনের ফ্যামিলি যজমানকে একটা সাপোর্ট করতো। ফলে একটা মিউচুয়াল বন্ডিং তৈরি হতো, যেখানে রিলেশনশিপ হয় মাল্টিপল রিলেশনশিপ মানে বিভিন্ন লোকের সাথে বিভিন্ন লোকের রিলেশনশিপ। একজন যজমান বিভিন্ন কামিনের থেকে সাহায্য নিত, আবার যে কামিন সে আবার অন্য কারোর কাছ থেকে কোনো জিনিস কিনছে। ফলে এইভাবে একটা মাল্টিপল রিলেশনশিপের মধ্যে সমাজটা চলতো। জামিন যজমানি অ্যাডস টু দ্য ভিলেজ সলিডারিটি। সলিডারিটি বলতে একটা সংবদ্ধ ভাব, একটা জোর, একটা ইউনিটি তৈরি করতো। কারণ এই যে ভিলেজ বন্ডিংটা ছিল, যেটা মাল্টিপল বন্ডিং, নেটের মতো বন্ডিং ছিল বিভিন্ন লোকের সাথে বিভিন্ন লোকের, এই বন্ধনের জালটা সমাজকে আরও সলিডারিটি দিত। ইন্ডিয়ান ভিলেজ ওয়াজ বেসড অন কাস্ট সিস্টেম। ডিফারেন্ট কাস্ট ওয়ার ব্রট টুগেদার অ্যান্ড ওয়েডেড ইন্টু ইউনিটি অফ দিস সিস্টেম। সমাজে অলরেডি বিভিন্ন কাস্ট ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, বিভিন্ন, তার আবার সাবকাস্ট ও কাস্ট ছিল। কিন্তু আউট অফ দ্যাট, তা সত্ত্বেও সেই কাস্টগুলোর মধ্যে থেকে এই যজমান অ্যান্ড কামিন সিস্টেম সেই কাস্টগুলোকে একটা বন্ডিংয়ে বেঁধে রেখেছিল। তাদের মধ্যে কোনো যুদ্ধ লড়াই সেভাবে দেখা যেত না। তাদের মধ্যে একটা ভার্টিক্যাল সলিডারিটি, মানে একজন আপার কাস্ট এবং লোয়ার কাস্টের মধ্যে একটা ভার্টিক্যাল সলিডারিটি, উপর থেকে নিচে অবধি একটা সলিডারিটি, একটা ইউনিটি লক্ষ্য করা যেত। ডিক্লাইন অফ যজমানি সিস্টেম। কিন্তু এই যজমানি সিস্টেম বহুদিন ভারতবর্ষের ভিলেজ ইকোনমি সিস্টেমে টিকে ছিল, কিন্তু তারপরে একদিন যজমানি সিস্টেম ভেঙে গেল। কেন ভাঙল? প্রথম কথা হচ্ছে যে ইনক্রিজিং ইউজ অফ মানি ইন ভিলেজ ইকোনমি। ভিলেজ ইকোনমিতে বার্টার সিস্টেম সরে গিয়ে টাকার ব্যবহার শুরু হলো। মার্কেট ট্রানজ্যাকশন ইজ নাও মোর ফিজিবল ডিউ টু ইন্ট্রোডাকশন অফ মডার্ন ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। যত গাড়ি ঘোড়া চলতে শুরু করলো, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি আসলো, তত মার্কেটে গিয়ে জিনিস বিক্রি করা বা মার্কেট থেকে কিনে আনাটা মানুষের পছন্দ হলো বা সহজসাধ্য হলো। সেই জন্য ভিলেজে এই বার্টার সিস্টেম নষ্ট হলো। ভিলেজেস নাও হ্যাভ অপরচুনিটি অ্যান্ড কম্পালশন টু ওয়ার্ক আউটসাইড অফ দ্য ভিলেজ। তারা ভিলেজের বাইরে কাজ করতে গেল। যে কামিন
একটা নির্দিষ্ট যজমানকে সার্ভিস দিত, সে এখন গ্রামের বাইরে গিয়ে অন্য কাজ করছে। একটা মিউটেশন লক্ষ্য করা গেল, অকুপেশনাল মিউটেশন লক্ষ্য করা গেল। গ্র্যাজুয়াল লস অফ ভার্টিক্যাল সলিডারিটি, এর ফলে ভার্টিক্যাল সলিডারিটি যেটা ছিল আপার কাস্ট লোয়ার কাস্টের মধ্যে একটা ইউনিটি, সেটা নষ্ট হলো। অ্যাভেলেবিলিটি অফ আউটসাইড মার্কেট ফর এগ্রিকালচার প্রোডাক্টগুলো অন্য মার্কেটে বিক্রি করার সুযোগ পাওয়া গেল। আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শহরায়ন হলো এবং ইন্ডাস্ট্রি আসলো, শিল্পায়ন হলো, যার ফলে এই ভিলেজগুলো যে সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি সেটা নষ্ট হলো। শহরে গিয়ে কেনাবেচা করা শুরু হলো, ফলে এই ইন্ডাস্ট্রিতে অনেক জিনিস তৈরি হলো, অন্য দামে তৈরি হলো, কম দামে তৈরি হলো, ফলে গ্রামের জিনিসগুলো, গ্রামের ঘরে যে জিনিসগুলো তৈরি হতো সেই জিনিসগুলো আর থাকলো না। শিফটিং অফ দ্য ভিলেজেস ফ্রম দ্য ট্র্যাডিশনাল অকুপেশন, গ্রামগুলো তাদের ট্র্যাডিশনাল অকুপেশন থেকে অন্য অকুপেশনের দিকে চলে যেতে শুরু করলো। গ্রোয়িং কনসাসনেস অ্যামং দ্য ভিলেজার্স ওয়িং টু স্প্রেড অফ এডুকেশন হেল্প দেম টু রিলিজ দেমসেলস ফ্রম দ্য সাবজেকশন অফ জাজমেন্টস। গ্রামে যত এডুকেশন স্প্রেড করলো, শিক্ষা পেল, তত কামিনরা তাদের ওই ট্র্যাডিশনাল প্রফেশন থেকে বেরিয়ে এসে, যজমানদের গ্রিপ থেকে বেরিয়ে এসে তারা অন্য কাজ খোঁজার বা করার সুযোগ পেল। ইন্ট্রোডাকশন অফ জজমানি সিস্টেম, জমিদারি সিস্টেম বাই ব্রিটিশাররা তারা জমিদারি সিস্টেম ইন্ট্রোডিউস করলো। জমিদারি সিস্টেমে একজন জমিদারকে অনেক জমি দিয়ে দেওয়া হলো এবং সে তার প্রজাদের থেকে খাজনা আদায় করে ব্রিটিশকে দেবে। এই জমিদারি সিস্টেম যখন এলো তখন এই জজমানি সিস্টেম লোপ পেল। নতুন একটা ল্যান্ড রেভিনিউ সিস্টেম সামনে আসলো। নিউ ল্যান্ড ওনারশিপ প্যাটার্ন, ল্যান্ড রেভিনিউ সিস্টেম অ্যান্ড ফরেস্ট ল ডিস্ট্রয়েস জজমানি সিস্টেম। নতুন ল্যান্ড রেভিনিউ প্যাটার্ন, তার মধ্যে একটা বললাম জমিদারি সিস্টেম, এরকমই রায়তারি, মাহলবাড়ি, 3 রকমের ল্যান্ড রেভিনিউ সিস্টেম ছিল। ফরেস্ট ল, বন সংরক্ষণ নীতি ইত্যাদি, এই ধরনের বিভিন্ন আইন আস্তে আস্তে করে ভিলেজের এই সেলফ সাফিসিয়েন্সি, জজমানি সিস্টেম, স্বয়ংসম্পূর্ণতা এটাকে নষ্ট করেছিল। ডিউরিং ব্রিটিশ রেইন ভিলেজেস কেম আন্ডার দ্য ডাইরেক্ট সেন্ট্রালাইজড কন্ট্রোল অফ স্টেট অ্যান্ড দাস সেলফ সাফিসিয়েন্ট। ভিলেজ ইকোনমি ডিক্লাইন্ড অ্যান্ড ইট ওয়াজ গ্রিউ ব্লো টু জজমানি সিস্টেম। ভিলেজ যত ব্রিটিশ শাসনের সময় একটা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হলো, মানে মূল একটা রাষ্ট্র, তার আন্ডারে বিভিন্ন জেলা, ডিস্ট্রিক্ট, তার আন্ডারে সাব ডিভিশন, এইভাবে অল আর রেসপন্সিবল টু আদার, এইভাবে একটা পিরামিডের আকারে একটা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম তৈরি হলো। আর এই সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের আন্ডারে ভিলেজও চলে আসলো, ফলে ভিলেজগুলো আলাদা বিচ্ছিন্নভাবে সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি চালিয়ে যাওয়ার ক্ষমতা হারালো। এভাবে জজমানি সিস্টেম ডিক্লাইন করল। থ্যাংক ইউ।